সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সময়, সুন্দর সুযোগ, ঈশ্বরের বাক্য বলবার জন্য সুন্দর সময়ের ব্যবস্থা করে দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সময়, সুন্দর জীবন আমাদের এখনও পর্যন্ত তিনি জীবিত রেখেছেন। আমাদের বাক্য শোনার মতন কর্ণ দিয়েছেন। আমাদের দেহে আমাদের যা কিছু প্রয়োজন ঈশ্বর খুব সুন্দরভাবে যোগানদাতা ঈশ্বর জগিয়েছেন, সৃষ্টি করেছেন। সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো ঈশ্বরের বাক্য দানিয়েল 3:5 তো বাক্যটি শুনবো আমরা ভালো করে। তো ঈশ্বরের বাক্য বলছে, যে সময় তোমরা 3:5 যে সময় তোমরা সিংহ, বংশী, বীণা, চতুস্রন্তি, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, তৎকালে রাজা নব খদ্নীশ্বরের স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে উপুড় হইয়া প্রণাম করিবে। যে কোনো ব্যক্তি উপুড় হইয়া প্রণাম না করিবে, সে তদ্দণ্ডে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যে সদ্যুগ মহিষক আবেদনগর বলে ঈশ্বরের মূর্তির কাছে কি সেই রাজা বলেছিল যে উপুড় হইয়া প্রণাম করতে হবে। যে কোনো ব্যক্তি উপুড় হয়ে প্রণাম না করিবে তাকে কি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হবে, মানে সেই জ্বলন্ত অগ্নিতে কি তাকে ফেলে দেওয়া হবে। কিন্তু সদ্যুগ মহিষক আবেদনগর তারা কি করেছিল, যে বলেছিল যে ঈশ্বরের মূর্তি কি তৈরি করা যায় না। শয়তান হুঙ্কার দেয় আমাদের জীবনে, শয়তান বলে শয়তান আমাদের ধমক দেয়, কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান, তার কাছে শয়তান কি কিছুই নয়। ঈশ্বর যদি জ্বলন্ত আগুন, সেই ঈশ্বর কি সেই জ্বলন্ত আগুন থেকে সেই সদ্যোগ মহিষক ও আবেদনগরকে হচ্ছে কি সেই জ্বলন্ত অগ্নিতে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন, তাদেরকে উদ্ধার করেছিলেন, তো ঈশ্বর রক্ষা করেছিলেন। তো আমরাও আমাদের জীবনে যেন ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি আমাদের রক্ষা করবেন। সেই সদ্যোগ মহিষক আবেদনগর যদি সেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও যদি ঈশ্বরকে বিশ্বাস, ঈশ্বরের উপরে যে আমাদের যাই কিছু হয়ে যাক, কিন্তু আমরা সেই কি প্রতিমার কাছে উপুড় হয়ে পড়ে প্রণাম করব না। কিন্তু ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিল। শয়তান কি তোমাকে হুঙ্কার দিতে পারে, কিন্তু শয়তান স্পর্শ করতে পারে, কিন্তু শয়তান কি কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের শরীরে যা কিছু রোগ কি সেই শয়তান দিয়েছে। আমরা বিশ্বাসী শয়তানের সম্মুখে দাঁড়াতে হবে। কারণ বাইবেল থেকে ঈশ্বর আমাদের এই রিপোর্ট দিচ্ছে যে পরমেশ্বর বিশ্বাস ছাড়া কিছুই কাজ করে না। আমাদের ঈশ্বরের কাছে কি মেন ওষুধ, আমরা ডাক্তারখানায় যাই, কিন্তু ডাক্তার কি আমাদের প্রেসক্রিপশান দেয়, দিয়ে কি আমাদের নানান রকমের ওষুধ লিখে দেয়, সেই ওষুধ খেয়ে কি আমরা সুস্থ হই। কিন্তু ঈশ্বরের কাছে যখন আমরা যাই, ঈশ্বর আমাদের সেই প্রেসক্রিপশানে লেখে যে বিশ্বাস, এই বিশ্বাসের ওষুধ যদি আমরা কেউ খেতে পারি, তো শয়তান আমাদের জীবনে কি কার্য করতে পারে না। বিশ্বাস করবার পর শয়তানের সামনে আমাদের দাঁড়াতে হয়। কারণ যে কেহ ঈশ্বরকে বিশ্বাস করে, যে কেহ যিশুকে বিশ্বাস করে, সে বিনষ্ট হয় না। সব জায়গা ভুল হতে পারে, সব কিছু ঠিকানা ভুল হতে পারে, জগৎ ভুল হতে পারে, কিন্তু সেই ঈশ্বরের ঠিকানে কি কখনো ভুল হবে না। যতক্ষণ না শয়তানের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, ততক্ষণ কি শয়তান যাবে না। শয়তানকে বলতে হবে শয়তানের সামনে দাঁড়িয়ে যে তুই আমার কিছু করতে পারবি না। বড় রোগ হোক ছোট, কার ক্ষমতা বেশি? সেই ঈশ্বরের ক্ষমতা বেশি। কারণ ঈশ্বর বাক্য দ্বারাই বলেছে যে ঈশ্বর আমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছে। আমাদের পেটের মধ্যে, বুকের মধ্যে যতই রোগ দাও না কেন, আমাদের কিছুই হবে না। শয়তানকে ভয় পাবো না, তার কোনো শক্তি ও ক্ষমতা নেই। আপনার কাছে, আমার কাছে সেই কি ঈশ্বরের দেয়া প্রার্থনা আছে, যা কিছু বহু মূল্যবান জিনিস, বহু রত্নের সমান। কারণ ঈশ্বরের প্রার্থনা যদি আমাদের সঙ্গে থাকে, তো সেই তার তুল্য আর কিছুই নেই, শয়তান আমাদের কিছুই করতে পারবে না। এতদিন ভয় পেয়ে এসেছি, শয়তানের ভয় জর্জরিত হয়ে এসেছি, কিন্তু শয়তানের চেয়েও ঈশ্বর বেশি শক্তিশালী। সেই সদ্যোগ মহিষক যদি আমরা 12 পদে দেখি, বাবেল প্রদেশের রাজকর্মে আপনার নিযুক্ত কয়েকজন জিহুদি আছে, সদ্যোগ মহিষক ও আবেদনগর, হে রাজন
সেই ব্যক্তিরা আপনাকে মানে নাই, তাহারা আপনার দেবগণের সেবা করে না, এবং আপনি যে স্বর্ণময় প্রতিমা স্থাপন করিয়াছেন তাহাকেও প্রণাম করে না। হালেলুয়া। সেই সদরূপ মহিষক আবেদনগর বলছে কি, যে তারা সেই স্বর্ণময় প্রতিমার কাছে কি মাথা নত করবে না। সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন আমরা শয়তানের হুঙ্কারে ভয় না পেয়ে যাই, কারণ শয়তান আসে আমাদের জীবনে হুঙ্কার নিয়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য মহান মূল্যবান জিনিস, যেন আমরা ঈশ্বরের বাক্যেতে বিশ্বাস ও ধৈর্য ধরে থাকতে পারি। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের বাক্য এতটাই, তো আমেন। তো ঈশ্বরের বাক্যের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কারণ আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে বেল আইকনটিও ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।